তাহলে জানবে তোমার এই মানব জীবনটা ধন্য হয়ে গেল। ব্যাস, বলার সাথে সাথে মায়েরা নরোত্তম চোখ বন্ধ করে ধ্যান করলো। এমন ধ্যানে ডুব দিয়ে দিল, সেকেন্ডের মধ্যে নিজের মধ্যে নিজে রইল না। ধ্যানের মধ্যে ডুব দিয়ে দুটো ভ্রুর মাঝখানে একটা আলো দেখতে পেল। আলোর মাঝখানে বৃন্দাবন, বৃন্দাবনের মাঝে কুঞ্জবন, কুঞ্জবনের মাঝে একটা সোনার বেদি, সোনার বেদির উপরে রাধা আর কৃষ্ণ মিষ্টি মিষ্টি করে একে অপরের সাথে কথা বলছে। নরোত্তম ভাবলো আমি বরং তড়িঘড়ি করে একটু দুধ গরম করি। এই বলে পাশে দুধ গরম করতে গেছে। ওটা ধ্যানের মধ্যেই ঘটছে। একটুখানি জ্বালানি কাঠে আগুন দিয়েছে, একটা কোথা থেকে সোনার পাত্র জোগাড় করেছে, আবার ভর্তি করে দুধও দিয়েছে, আগুন দিয়েছে। আঁচ উঠতে একটু দেরি হচ্ছে ভেবে নরোত্তম স্বপ্নের ঘরেই ধ্যানের মধ্যেই রাধাকৃষ্ণের কথা শুনতে গেল। আর যেই কথা শুনতে গেছে, রাধারানীর কথা শুনে কৃষ্ণ উত্তর দেয়, আর